হঠাৎ জানতে পারে যে তার স্কিন খুলে খুলে যাচ্ছে এবং মিটির হাতে কাটার মতো একটি কিছু বের হয়ে আসে এবং মিটি কেচি দিয়ে সেটা কেটে ফেলে। তারপর মিটি কাপড় চেঞ্জ করে হসপিটালের দিকে দৌড়ে চলে যায় এবং একটি নার্সের কাছে যায়। যখনই চেয়ার নার্সকে দেখে তখনই নার্স ভয় পেয়ে যায় এবং সিকিউরিটি গার্ডকে ডাকে। মিটির কাছে তখন আর কোনো অপশন ছিল না, তাই সে ওখান থেকে দৌড়ে পালায়। গার্ড পিছু করে এক রুমে গিয়ে সে লুকিয়ে পড়ে। তারপর মিটি দেখতে পায় তার হাতের তালা থেকে হঠাৎই কিছু কাটা কাটা বের হচ্ছে। তারপর সে হাতের সাহায্যে সে দেওয়ালের উপরে উঠে যায় এবং এইভাবে গার্ডকে ফাঁকি দিয়ে ওখান থেকে চলে যায় এবং সে বুঝতে পারে যে তার এই অসুখ আরো বেড়ে যাচ্ছে এবং সেই সময় তখনই এক অপরিচিত লোকের কল আসে। তখন সে বলে আমি তোমাকে ঠিক করতে পারি। তাই ভেবে মেরি সেখানে দেখা করতে যায়। তখনই তার পিছ দিক থেকে একটি লোক আক্রমণ করে এবং উঠে নিয়ে চলে যায় এবং যখন মেরির হুশ আসে তখন চেয়ারের সাথে বাধা ছিল। তখন আবারও হাতে কাটা চলে আসে এবং কাটা দিয়ে দড়িটি কেটে ফেলে এবং ওই সময় তার কিডন্যাপার ফিরে আসে। মেরি তাড়াতাড়ি হাতের চাকু তুলে নেয় এবং তাদেরকে থুতু দেয়। তারপর বলে আমার কাছে এসো না, আমার মাথা খারাপ হয়ে গেছে এবং স্পেশাল ফোর্স এসে এবং তাকে জেলের ভেতর নিয়ে যায় এবং তখনই তার কানে অন্যরকম একটি যন্ত্রণা হয় এবং সে আস্তে করে টান দেয় এবং কান হাতে চলে আসে এবং সেখানে তার নতুন কান ওঠে। ভয়ে সে টুপি দিয়ে তাকে ঢেকে ফেলে। বন্ধুরা, মিটিকে এই অবস্থা থেকে উদ্ধার হতে পারবে তা জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।